খামেনি হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে কি তবে প্রকাশ্য যুদ্ধ? ইরানের প্রেসিডেন্টের হাড় কাঁপানো হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। যে ঘটনার কথা বিশ্ববাসী কল্পনাও করতে পারেনি, আজ তাই বাস্তব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি আর নেই। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব অভিযান? বিশ্বের অন্যতম সুরক্ষিত শহর তেহরান, আর তার চাইতেও সুরক্ষিত যে কমপ্লেক্সে প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার কার্যালয়, সেখানে কিভাবে নিখুঁত নিশানায় আঘাত হানল ইসরায়েলি মিসাইল? নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে সিআইএ এবং মোসাদের সেই যৌথ নীল নকশার গল্প। খামেনির অবস্থান নিশ্চিত করতে কে দিয়েছিল সেই নির্ভুল তথ্য? আজ আমরা উন্মোচন করব খামেনি হত্যার সেই রুদ্ধশ্বাস কয়েক ঘন্টার ইতিহাস। নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কয়েক মাস ধরে খামেনির প্রতিটি কদম অনুসরণ করছিল। প্রথমে পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে হামলা চালানোর, কিন্তু শনিবার ভোরে সিআইএর কাছে এক অতি গোপন তথ্য আসে। সকালবেলা তেহরানের কেন্দ্রস্থলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন খামেনি। সেখানে উপস্থিত থাকবেন আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ ইরানের সামরিক কমান্ডের শীর্ষ ৫-৬ জন ব্যক্তি। এই সুযোগ হাতছাড়া করতে চায়নি ওয়াশিংটন ও তেল আবিব। সাথে সাথে পাল্টে ফেলা হয় হামলার সময়। ভোর ৬টা ইসরায়েলের বিমান ঘাঁটি থেকে উড়ে যায় বিশেষ কয়েকটি যুদ্ধ বিমান। সেগুলোতে ছিল অত্যন্ত দীর্ঘ পাল্লার এবং আধুনিক প্রযুক্তির নির্ভুল ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের ২ ঘন্টা ৫ মিনিট পর, ঠিক যখন তেহরানে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক চলছিল, ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৪০ মিনিট, আকাশ তীরে ধেয়ে আসা মিসাইল সরাসরি আঘাত হানে সেই কমপ্লেক্সে। খামেনি ছিলেন পাশের একটি ভবনে, কিন্তু সেই প্রলয়ঙ্করী বিস্ফোরণ থেকে বাঁচতে পারেননি তিনি। ইসরায়েল তাৎক্ষণিক দাবি করলেও ইরান প্রথমে অস্বীকার করে, তবে শেষ পর্যন্ত তারা স্বীকার করে নিয়েছে শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ খামেনি। খামেনির এই মৃত্যুতে স্তব্ধ গোটা মুসলিম বিশ্ব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক শোক বার্তায় একে সরাসরি মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটি শুধুমাত্র ইরানের উপর হামলা নয়, বরং পুরো মুসলিম জাতির উপর আক্রমণ। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের জন্য এটি একটি বড় ক্রান্তিকাল। এই হত্যাকাণ্ড কি মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা আরও বাড়িয়ে দেবে, নাকি এটাই হবে নতুন কোনো বড় যুদ্ধের ঘোষণা? দর্শক, খামেনিবিহীন ইরান কি পারবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে? সিআইএর এই নিখুঁত গোয়েন্দা তথ্য কি ইরানের ভেতরে থাকা কোনো বড় বিশ্বাসঘাতকতার ফল? আপনি কি মনে করেন এটি মুসলিম বিশ্বের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্রের অংশ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। ইতিহাসের এই মহাপ্রলয়ঙ্করী ঘটনার প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।